আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চতুর্থ ক্লাস আমাদের ফরম্যাটিং এর ব্যাপারগুলো দেখানোর কথা আজকে। সো আমরা হচ্ছে ফাইবারে চলে যাচ্ছি। ফাইবারে চলে যেয়ে আমরা হচ্ছে কনটেন্ট রাইটিং দিয়ে সার্চ করেছি এবং আমরা বেশ কিছু ফ্রিল্যান্সার আসলে ডিটেইলস দেখব। তাদের হচ্ছে পোর্টফোলিওগুলো দেখব। তারা কিভাবে কাজ করছে, তাদের ফরম্যাটিং আসলে একটু চেক আউট করব। আমরা দুইটাই খুব ভালো মানের ফ্রিল্যান্সারকে আমরা ওপেন করেছি এবং তাদের পোর্টফোলিওগুলো ওপেন করেছি। এবং প্রথম জনের যে কাজটা সেটা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে প্রাইস রেঞ্জটা দেখেন $200 থেকে $400 পর্যন্ত এবং 7 থেকে 30 দিন পর্যন্ত তাদের প্রজেক্ট এরিয়া ডিউরেশন ছিল। এবং তার যে লিখার স্টাইলটা সেটা আমরা দেখব এবং সে কোন ভাগে বা কোন কি কার জন্য লিখেছে সেটা আগে লিখে দিয়েছে এটা। মানে তাদের পোর্টফোলিও যেভাবে তৈরি করতে এইগুলো আপনারাও শিখবেন, সমস্যা নাই। তবে আমি একটু তাদের লিখাগুলোকে একটু দেখাই যে তার ফরম্যাটিংটা কিভাবে সে করেছে। প্রথমে একটা হেডলাইন দিয়েছে এবং হেডলাইনটা এমনভাবে দিয়েছে যাতে হেডলাইনের মধ্যেই সকল কিছু বোঝা যায়। ঠিক আছে, কিভাবে লিখছে, এখানে কি বিষয় লিখছে, কার জন্য লিখছে এবং কি কি আছে। এবং মাঝখানে কিছু প্যারাগ্রাফ ইউজ করছে, এগুলোকে কিন্তু এক একটাকে প্যারা বলা হয় বা প্যারাগ্রাফ বলা হয়। এবং এটার মধ্যে কিছু লিঙ্কও ইউজ করছে। সো লিঙ্কটা আসলে আমি পরে পরে আসি। তার লেখার মধ্যে হচ্ছে দেখেন হেডলাইনের মধ্যে যেটা করছে, টোটাল আপনি প্যারাগ্রাফ 3 থেকে 4টার বর্ণনা করছে, তারপরে মাঝখানে আবার আপনার H1 H2 যেটা হেডলাইন বলে সেটা দিয়েছে। সেটা দেওয়ার মধ্যে তারপরে যে টপিকগুলো আছে তার মধ্যে কিন্তু আবার পয়েন্ট আকারে দিয়েছে, যেটা কিন্তু একটা মানুষের কিন্তু চোখে লাগবে। ঠিক আছে, মানে যখন সে স্ক্রোল করবে চোখে লাগবে সেই পয়েন্টগুলাই। সো এটা হচ্ছে তার ফরম্যাটিং। এবং মাঝখানে কোনো সে ইন্ট্রোডিউস করার জন্য ইমেজকে এখানে ইউজ করে নাই নর্মালি। তো উনি কোনো ইয়াতে আমি কয়েকটা দেখেছি সবগুলো এইভাবে নর্মালি লিখে গেছে, শুধুমাত্র হেডিং এবং প্যারাগ্রাফের মধ্যে রেখেছে। এবং তার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে হেডলাইন। এবং হেডলাইন, প্রত্যেকটা হেডলাইন এতই আই ক্যাচিং, আমি জাস্ট যখন পড়ছি তখন ওই হেডলাইনের মধ্যেই পুরো আর্টিকেলটা ছিল। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রজেক্টের মূল্য কেমন। সো এটা আসলে খুব নরমাল ওয়ে লিখা না। এবং পরবর্তীতে আরও একটি আমি যদি ফ্রিল্যান্সার ওপেন করছি তারটা অ্যাকাউন্ট, এবং সে কিন্তু হচ্ছে এই আপনার ইমেজ ইউজ করছে প্লাস হচ্ছে একটু আলাদাভাবে লিখেছে। তবে আমি আগেরটা যেটা দেখালাম এইভাবে যদি আপনি লিখতে পারেন খুব ভালো হবে, কারণ এই লেখাগুলো আসলে স্মুথ আসে। সো আমি আপনাকে একটা ব্যাপার দেখাই। আমি একটা ফাইল ওপেন করি, আমি ডকুমেন্ট একটা ওপেন করি এবং আমি নর্মালি একটা লাইন লিখি। নর্মালি এখন হায়ার যদি কন্টেন্ট রাইটার খুঁজতে চাই তাহলে সে কী লিখতে পারে। সাপোজ এরকম একটা টাইটেল লিখে দিচ্ছি যে ইউ নিড টু নো বিফোর হায়ারিং এ কন্টেন্ট রাইটার। এই যে লেখাটা আছে, এই লেখাটা লিখলাম, ঠিক আছে, এখানে আমি একটা কন্টেন্ট রেডি করতেছি। সাপোজ একজন আমাকে হায়ার করতে আসছে, আমি যদি এরকম একটা পোর্টফোলিও বানাই যে আপনি যখন কাউকে হায়ার করবেন কোন কোন বিষয়গুলো দেখবেন, এই লাইনটার মধ্যে কিন্তু ভুল আছে। আমি এই লাইনটা যদি দিই তাহলে কিন্তু কেউ পড়তে চাবে না। আমি যদি এখানে 5 থিংস লাগিয়ে দিই তাহলে একজন ক্লায়েন্ট কিন্তু এসে পড়তে চাইবে যে আসলে কী 5টা থিংস বা কী 5টা ব্যাপার যেটা আমাকে জানতে হবে কন্টেন্ট রাইটার হায়ার করতে হলে। তো এখানে আরও একটা ব্যাপার আছে, এখানে 5টাকে আমরা 7 করে দিতে পারি, যা আসলে মোর অ্যাট্রাকটিভ লাগবে। ঠিক আছে, 5 না, 10 অথবা 7 বা এরকম এরকম সংখ্যা, আমি 7 দিয়ে দিলাম। এখন দেখেন এই লাইনটা কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং একজন ক্লায়েন্ট এসে এইটা পড়তে চাইবে যে আসলে কী জানতে হবে আমাকে কন্টেন্ট রাইটার হায়ার করতে হলে। মানে আপনার পোর্টফোলিওতে এরকম কিছু রাখা উচিত। সো এই ব্যাপারটা আসলে একটু আপনার প্রোফাইলকে একটু বেশি অন্যভাবে দেখাবে। তো নর্মালি আমি যদি একটা লাইনটা লিখলাম, এই লাইনটা এখন পরিপূর্ণতা পেলো, এখন তারপরে আমরা পয়েন্ট আকারে লিখবো না, এই পয়েন্ট আকারে আপনি পরে লিখবেন। তার আগে লিখতে হবে একটা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের মধ্যে আপনি যে ব্যাপারটা লিখলেন তার কিছু আপনার মানে খারাপ দিক উপর মানে আলোচনা করবেন, আগে ভালো না। দেখেন আমি কি লিখছি, কন্টেন্ট রাইটিং টেক্স টাইম এ লং টাইম। ঠিক আছে, আমি কিন্তু খারাপ দিকগুলা কিন্তু উপস্থাপন করছি, কারণ একটা যদি ভালো সবসময় যদি ভালো উপস্থাপনা করেন সে কিন্তু পড়বে না। আমি নর্মালি কিছু লিখেছি যে সরি, এখানে টাইমসটা শুধু অন্যরকম লিখেছে, ইফ আর ট্রাই টু রাইট অ্যান আর্টিকেল ইট অলমোস্ট টেক 10 to 15, মানে 10 থেকে 15 ঘন্টা অ্যাভারেজ লেগে যায় যদি একটা ভালো মানের আর্টিকেল লিখতে চান আপনি। এবং এখানে যে কথা লিখেছি সব কথাগুলাই কিন্তু আর্টিকেল রাইটিংয়ের জন্য বিপক্ষে চলে যায়। এটা কেন লিখলাম, এটা লিখলাম এই জন্য যাতে করে সে যদি এক আর্টিকেল রাইটার খুঁজতেছে তার মানে এগুলো সে বিবেচনা করে, এবং বিবেচনা করার পর আমার পরবর্তী যে স্টেপগুলো থাকবে বা হচ্ছে আমার নিচের যে টপিকগুলো থাকবে বা আমার যে পয়েন্ট আকারে যেটা দেওয়া থাকবে সে যেন সেটা পড়ে এবং সেখানে আমি আমার সম্পর্কে বলবো এবং তাতে করে সে আমাকে অর্ডার করবে। সাপোজ ব্যাপারটা বুঝতেছেন, মানে আমি নর্মালি তাকে মানে টেনে আনতাছি আমার কন্টেন্টের দিকে। মানে এইভাবেই কিন্তু আপনি আপনার এক কথায় আপনার অডিয়েন্সকে মানে ধরে রাখতে পারেন আপনার কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, আমি আরও একটা পেজ নিই, আমি আপনাকে বোঝানোর জন্য আরও একটা হেডলাইন লিখবো এবং আপনি আপনার ভুলটা ধরবেন এবং ধরে এখানে কমেন্ট করবেন ভিডিওতে যে আসলে আপনি কতটুকু বুঝেছেন আমার কথার উপরে নির্ভর করে। হ্যাঁ, আমি নর্মালি লিখতেছি, এখানে দেখেন
মার্কেটিং স্ট্র্যাটেজিস আরটা এখানে লিখলাম টু গ্রো অন ইউটিউব। এই যে কথাটা লিখেছি এই কথার মধ্যে কি ভুল আছে? এটা কি আসলে একটা পারফেক্ট হেডলাইন? নো, এটা কিন্তু একটা পারফেক্ট হেডলাইন না। আপনাকে ধরতে হবে এখানে কি দিতে হবে। সাপোজ আপনি একটা সংখ্যা লাগাই দেন, আপনি যখন ওখানে 5 দিলাম 7 দিলাম, আপনি এখানে 10 লাগাই দেন, ট্রেন্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস, তার মানে কোনো একটা সংখ্যা দিলে কেউ একটা আগ্রহ পায় পড়ার জন্য যে কতটা, এটা তো আনলিমিটেড না, মাত্র 10টাই তো, আচ্ছা আমি 10টা দেখবো। তো এইভাবে আপনি অ্যাটেনশন দেন। তারপরে কিন্তু এখানে আরও ভুল আছে। এখানে দেখেন ট্রেন্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস তো দিয়েছি, তবে দেখেন এখানে আমি আগেরটা যেটা ছিল সেটা কিন্তু কোন ব্যাপারে, কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারে ছিল। এখানে কিন্তু শুধুমাত্র ইউটিউব দেওয়া আছে, কিন্তু ইউটিউবের মধ্যে কি কি থাকতে পারে, ভিউয়ার থাকতে পারে, সাবস্ক্রাইবার থাকতে পারে। তো আপনাকে এটা দেখাইতে হবে না যে কার ভিতরে আপনি কি বিষয়ে জানাতে চাচ্ছেন, মানে কোন টপিকটাকে আপনি আনতে চাচ্ছেন যে মার্কেটিং স্ট্র্যাটেজিস করবেন। শুধুমাত্র ইউটিউব দিলে তো আর হবে না। তখন ছিল মানে কন্টেন্ট রাইটিং, মানে লেখালেখির মধ্যে ছিল। এখানে ওয়েব রাইটিং হইতে পারতো, ওয়েব রিসার্চ হইতে পারতো, আমি সেটাকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিয়েছি। এখানে আপনি দেখেন স্ট্র্যাটেজিস টু গেট ইউটিউব সাবস্ক্রাইবার্স। এখন যে আমি দিলাম ইউটিউব সাবস্ক্রাইবার, কেউ পড়লে কিন্তু এই লাইনটা থেকে বুঝতে পারবে যে ইউটিউব সাবস্ক্রাইবার নেওয়ার জন্যই কিন্তু এই আর্টিকেলটা লেখা হচ্ছে। এখানে আরও একটা ব্যাপার আছে যেটাকে আপনি ধরতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার আসলে গ্রো হইতেছে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট লাইন বা একটা ইম্পর্টেন্ট যদি টেক্সট অ্যাড করেন, তাহলে এই লাইনটাকে আরও বেশি বা আরও খুব বেশি পাওয়ারফুল মনে হবে। সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে নর্মালি আমাদের যে ট্রেন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস এখানে কিন্তু ফলো করতেছে। এখানে যদি আমি আরেকটা ব্যাপার অ্যাড করি, সেটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবারের পরে যদি একটা ফার্স্ট শব্দ লাগাই দিই, সাপোজ এখানে যদি একটা ফার্স্ট, মানে টু গেট ইউটিউব সাবস্ক্রাইবার ফার্স্ট, এখানে যদি ফার্স্ট লাগাই দিই, তাহলে আমাদের এই লাইনটা পরিপূর্ণতা পাবে। ঠিক আছে, আমরা তো খুব ফার্স্ট এটা করে দেবো, 10টা মার্কেটিং স্ট্র্যাটেজি বলে দেবো ইউটিউব সাবস্ক্রাইবারের জন্য। যখন আপনি এইটা দিয়ে দেবেন, তখন আপনার এই লাইনটার যে মানে পরিপূর্ণতা যে পূর্ণ পেলো, সেটা আপনি জাস্ট কল্পনা করতে পারছেন না। ওকে, সো এইভাবে যদি আপনি লেখা শুরু করেন, তাহলে বুঝবেন যে আসলে আপনার লেখার কিন্তু অ্যাডভান্স লেভেলটা চলে আসবে। আপনি যতই ভাই এআই ইউজ করেন না কেন, হ্যাঁ, আপনি টিপস ফর প্রেজেন্টেশন দিয়ে গুগলে সার্চ দিবেন, বিভিন্ন ওয়েবসাইট আসবে, এবং সেখান থেকে আপনি একটু দেখেন। আপনি প্রথমে এআই এর দিকে যাবেন না, আপনি প্রথমে এমন এমন হেডলাইন ক্রিয়েট করেন যেটা আসলে খুবই ইউনিক, খুবই পাওয়ারফুল, এবং সেই হেডলাইন দিয়ে আপনি কিভাবে এআই দিয়ে কিভাবে টুলস দিয়ে কাজগুলো করবেন, সেগুলো তো আমাদের পরবর্তী ক্লাসে আসবে। তবে আপনাকে প্রথম থেকে আপনার ব্রেনটাকে খাটিয়ে আগে হেডলাইনটা ক্রিয়েট করা শিখতে হবে। আপনাকে আই ক্যাচিং কিছু লিখতে হবে। টুকটাক কিছু না লিখলে ভাই শুধুমাত্র আপনি এআই দিয়ে কখনো একজন ভালো মানের ফ্রিল্যান্সার হইতেই পারবেন না, আপনি কাজই পাবেন না। ঠিক আছে, সো আপনাকে কাজ পেতে হলে আপনাকে একটু একটু ইংলিশ পড়তে হবে, বিভিন্ন কন্টেন্ট আপনাকে পড়তে হবে। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি শিখবেন। আপনি দেখেন, আমি যখন এই টিপস ফর প্রেজেন্টেশন দিয়ে গুগলে সার্চ করেছিলাম, তখন এখানে যে ওয়েবসাইটটা এসেছে, তারা প্রথমে একটা এমন একটা কন্টেন্ট লিখেছে, এমন একটা এখানে আমার নর্মালি হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখেছে, যে প্যারাগ্রাফের মধ্যে তাদের পরিপূর্ণ প্যারাগ্রাফের পরিপূর্ণ ওয়েব কন্টেন্টের বিশ্লেষণ সেখানে আছে। তার মানে ওনারা যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছে সেই প্যারাগ্রাফের মাধ্যমে। আমি আরও একটা ওয়েবসাইট গুগলে যাচ্ছি, এবং আমার টাইটেলটা দিয়ে যখন আমি সার্চ করতেছি, দেখেন এখানে 17 ওয়ে টু, মানে 17 ওয়ে টু গেট মোর ইউটিউব সাবস্ক্রাইবার, 15 তারপর দেওয়া হচ্ছে দেখেন 8 ওয়ে টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার। কিন্তু আমার সাথে মিলতেছে না। আমি কিন্তু লিখেছিলাম 10 মার্কেটিং স্ট্র্যাটেজিজ অন ইউটিউব সাবস্ক্রাইবার, আমার সাথে কোনোটাই মিলতেছে না। তার মানে আমি একটু ইউনিক লিখেছি। আপনাকে ট্রাই করতে হবে একটু ইউনিক লেখার, নিজে থেকে কিছু লেখার। ঠিক আছে, তবে আপনি এগুলো আপনি পড়বেন, তবে একটু ইউনিক না থাকলেও তাদের মধ্যে কিন্তু আমার কন্টেন্টের মতনই কন্টেন্ট আছে। তো আপনি ওইভাবেই তাদের ওটাও ওপেন করে পড়ার ট্রাই করবেন যে তারা আসলে কি লিখছে। ঠিক আছে, এবং আপনি সেই থেকে আইডিয়া নিয়ে 5টা ওয়েবসাইট পড়ে আপনি দেখবেন। তো আপনি যদি নীল প্যাটেলের যে ইয়াগুলো আছে, প্যাটেলের যে লেখার স্টাইলটা আছে, তার যে হচ্ছে আপনার ফরম্যাটিংটা আছে, সেটা ফলো করতে পারেন। সে যেটা করে, হেডলাইন দেওয়ার পর একটা ইন্ট্রোডিউস করে একটা ইমেজের সাথে। প্রত্যেকটা আপনি যখন দেখবেন, সে মানে অডিয়েন্সের সাথে প্রশ্ন করে, অডিয়েন্সকে প্রশ্ন করে সব সময়, যাতে করে অডিয়েন্স তাকে মানে অ্যাটেনশন দেয় এবং সাথে থাকে, সব সময় সাথে থাকে। দেখেন সে তার লেখাগুলা কী লিখছে, এবং আমি যদি এটাকে একটু একটু এই সিস্টেম করি, যেটার পরে আমার কী লিখতে হবে, বা একটা টাইটেলের পরে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং ইন্ট্রোডিউস আমার দি আইডিয়া, মানে আমি যেটা ভাবতেছি তার সাথে একটা ইমেজ আমার দরকার। ঠিক আছে, তারপরে আমাদের টিপসগুলো যেটা থাকবে 10টা 5টা, সেটা আমাকে শো করতে হবে। এবং এটার সাথে কিন্তু আমার এটা ইজ করতে হবে যে আপনার ইমেজটাকে রেফারেন্স করতে হবে, ইমেজটাকে যে আপনার টিপস যেটার পুরো থাকবে সেটার সাথে কিন্তু একটা মিল রেখে কিন্তু ইমেজ দিতে হবে। এরকম না যে আপনি মানে কোনো একটা আমার আজের একটা ইমেজ দিয়ে দিলেন, না, কিন্তু এরকম হবে না। ওই ইমেজটা যেন কথা বলতে পারে, মানে ইমেজটা দেখে যেন বোঝা যায় যে আসলে আপনি কি লিখেছেন এবং কি দিয়েছেন। এরকম কিছু রেফারেন্স ইমেজ আপনাকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, আমি যদি এই তাদের
প্যাটেলের যদি এই ইয়াতে আসি, ব্লগে যদি আসি, তার লেখাটা একটু আমি দেখাই আপনাকে। নর্মালি আপনি একটু পড়বেন, অবশ্যই পড়বেন। কন্টেন্ট রাইটার হইতে হলে আপনাকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আপনি এখানে হেডলাইন ইউজ করতে পারেন, সাথে আপনি কিন্তু এটা অবলিক দিতে পারেন, হেডলাইন ইউজ স্ল্যাশ, অথবা আপনি টিপস ইনক্লুডিং রেফারেন্স ইমেজ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, দুইটাই ভালো হবে। প্রথম একটা আমরা যেটা পোর্টফোলিও দেখলাম, সেখানে কিন্তু ইমেজ ছিল না, হেডলাইনের সাথে কিন্তু মানে রেফারেন্স সিস্টেম ছিল, এবং তারটাও কিন্তু খুব ভালো ছিল। এরপরে যে টপিকটা আসে এন্ডিং এবং সিটিএ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। সিটিএ হচ্ছে কি, একটু আমি আপনাকে বলি। লেখার পরে আপনি অডিয়েন্সের উপরে কি, মানে অডিয়েন্সের মাঝখানে কিছু বলতে চাচ্ছেন কিনা, বা অডিয়েন্স থেকে কিছু বলাইতে চাচ্ছেন কিনা, সেটাকে বলে ছিটিয়ে। মানে এক কথা মানে সাধারণ ভাষায় বললাম। দেখেন, একটা কন্টেন্টের পাশে দিয়ে লিখি যে ডোন্ট ফরগেট টু শেয়ার দিস বেস্ট প্র্যাকটিস উইথ সামওয়ান হু মাইট বি সার্চিং ফর এ কন্টেন্ট রাইটার। এটা কিন্তু খুব বাজে লেখা। আমি কিন্তু বাজে করে লিখতেছি কেন জানেন? আপনাদের ভুলগুলো ধরাই দেওয়ার জন্য। এখন আপনি কোনো কন্টেন্ট লিখলেন, আপনি যদি বলেন যে ডোন্ট ফরগেট টু শেয়ার, কেউ কি শেয়ার করবে? যদি কন্টেন্ট ভালো লাগে সে এমনি শেয়ার করবে, এরকম কিছু লেখা যাবে না। আমি কিন্তু এই লাইনটা লিখেছি আপনাদেরকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য, যে এইরকম লেখা যাবে না। আপনি এটার সাথে লিখতে পারতেন চুজ বেস্ট, তারপর হচ্ছে লিখতে পারতেন কি চুজ দি বেস্ট, অ্যান্ড হচ্ছে আপনি চাইলে এখানে লিখতে পারেন যে হচ্ছে অ্যান্ড লেট হিম। আচ্ছা, এটা লিখতে পারেন ডু ডু দি রেস্ট। হ্যাঁ, এটা এই লেখাটা কিন্তু অনেক বেটার আপনি ডোন্ট ফরগেট টু শেয়ারের চাইতে। ঠিক আছে, আপনি চুজ করবেন বেস্ট জোনকে, এরকম লিখতে পারেন। আপনি নর্মালি হচ্ছে আমি যে টাইটেলটা যে কন্টেন্টটা লিখেছিলাম সেটার উপরে নির্ভর করে লিখেছি। এবং যদি আপনি নীল প্যাটেল যে লাস্টে যে সিটিএটা সে লিখেছে, সেটা আমি একটু আপনাকে দেখাই। তার সিটিএটা কিন্তু খুবই হাই কোয়ালিটি, এবং এই সিটে যদি আপনি এরকমভাবে লিখতে পারেন, তাহলে আপনার কেউ ব্লগ সেরে কেউ চলে যাবে না, এবং ব্লগ সেরে অবশ্যই আপনাকে কমেন্ট করে যাবে সে। দেখেন উনি যেটা করছে, ওনার কথাটা আমি আপনাকে সবাই দেখাই। হোয়াটস ইউর প্রসেস ফর রাইটিং কোয়ালিটি ব্লগ পোস্ট কুইকলি, ডু ইউ হ্যাভ এনি টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট আই ডিড নট মেনশন ইন দিস। মানে উনি বলতে চাচ্ছে আমি এমন কিছু লিখেছি যেটা আসলে মেনশন করি নাই। সো দেখা গেল যে অনেকে কমেন্ট করবে ব্যাপারটার উপরে, যারা হচ্ছে আপনার আরও বেশি অভিজ্ঞ, বা দেখা গেল যে শিখতেছে, তার নিজের থেকে কিছু শেয়ার করলো। ঠিক আছে, মানে ইনি চাচ্ছে যাতে করে অডিয়েন্স তাকে মানে আসলে আসলে বেশি প্রাধান্য দেয়, এবং তাকে কমেন্টস করে, এবং পরবর্তীতে আবার আসে। সো এইরকমই তো দরকার। আপনাকে যখন কেউ এসইও কন্টেন্ট লিখে নিবে, তখন কিন্তু সে চাইবে যে আপনার ওয়েবসাইটের জন্য বারবার সেই অডিয়েন্স তাকে আসুক, তাই না? সো আমাদের নর্মালি সিটিএটা বুঝতে পারছেন, সিটিএটা হচ্ছে আমার অডিয়েন্সটাকে ধরে রাখার জন্য এমন কিছু লাস্টে কথা ছেড়ে দেওয়া, যাতে করে অডিয়েন্স আমার ওয়েবসাইটে বারবার আসে এবং আমার আর্টিকেলটা বারবার পড়ে। তো আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে কিন্তু আপনাকে এই রেফারেন্সগুলো বলবে যে আপনার এরকম এরকম কোয়ালিটি কন্টেন্ট লাগবে, সিটিএ থাকতে হবে। ঠিক আছে, তবে আপনি যদি আগে থেকে ব্যাপারগুলো জেনে যান, তাহলে কিন্তু পরবর্তী আপনি যদি এআই ইউজ করেন, কোনো টুলস ইউজ করেন, কোনো সমস্যা হবে না। তো আপনি যদি নর্মালি দেখেন, আমি যদি আমার টাইটেলটা দিয়ে আরেকবার সার্চ করে আমি বেশ কয়েকটা ওয়েবসাইট ওপেন করে ফেলি। মানে এই যে একটা ওয়েবসাইট, এটা আমার এই টপিকের উপরেই লিখেছে, তবে একটু আলাদা আলাদাভাবে লিখেছে। আমি 4-5টা ওয়েবসাইট ওপেন করে একটু জাস্ট আমি আপনাকে ডিপলি ব্যাপারটা দেখাই যে কীভাবে লিখতে হয়। আমি কয়েক লাইন লিখবো, যেটা অভিজ্ঞ, মানে কপি করবো না, মানে আপনি কিন্তু রিরাইট করবেন না ভাই, কপি করলে কিন্তু ওইটার কোনো কাজ নাই। ঠিক আছে, আপনি ওই AI ইউজ করে কপি করবেন, এটা কোনো কাজ হবে না। আর্টিকেল রাইটিং হইতে হলে আপনাকে একটু জাস্ট ট্যালেন্ট দিয়ে বুঝতে হবে যে দেখেন এই একটা ওয়েবসাইট, এবং আমার টাইটেলের অনুযায়ী কিন্তু এটা লিখেছে, এবং সে যেটা করতেছে তার ওয়েবসাইটে মানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের সংখ্যা বলতেছে, এবং সে প্রথম থেকে শুরু করছে পাওয়ার প্লেলিস্ট। ঠিক আছে, ইউজ পাওয়ার প্লেলিস্ট বলতেছে, এবং একটা প্লেলিস্ট ভালো হইতে হবে, এবং সে এই কথাগুলো বলতেছে যে প্লেলিস্ট ভালো হইতে হবে। প্রথমত এমন কিছু প্লেলিস্ট তৈরি করো ইউটিউবে গ্রো করার জন্য, এবং এটার মধ্যে কী কী লেখা আছে সেটা একটু পড়তেছি আমিও, আপনারাও একটু পড়বেন। পাবলিশ লং ভিডিও বলতেছে, লং ভিডিও পাবলিশ করতে হবে, এসইও করতে হবে বিগিনার লেভেলে, তারপরে প্রমোট করতে হবে ভিডিও ইন স্ক্রিনে যেটা আসে সেটা, যেরকম আমার ভিডিওতেও আসে মাঝে মাঝে। সো ইন স্ক্রিনে যেটা আসবে সেটা আপনাকে প্রমোট করতে হবে। তারপরে ব্র্যান্ডে ইউজ এ ব্র্যান্ড ওয়াটারমার্ক। হ্যাঁ, আপনি এভাবে পড়ে নেবেন যে আসলে কী বলতেছে, এটা নোট ডাউন করবেন যে এই ওয়েবসাইট থেকে কী কী শিখলাম, এবং ফোকাস অন ভিডিও কোয়ালিটি। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি ভালো হইতে হবে। এবং আরেকটা ওয়েবসাইটে যাই, এবং এখানে বলতেছে 15টা স্ট্র্যাটেজি বলতেছে, তবে ইনি আসলে এটা ব্র্যান্ডিংয়ের ব্যাপার বলতেছে, তবে এখানে নর্মালি মেনশন করা নাই। ঠিক আছে, তবে আপনি এটা একটু স্কিপ করেন, আমি এটা স্কিপ করলাম। আমি যেগুলোতে আসলে হেডিং এবং হচ্ছে রেফারেন্স ইমেজ দেওয়া আছে এবং প্যারাগ্রাফ দেওয়া আছে, সেগুলো আমি একটু দেখি। তো এখানে দেখেন ইমেজের পরে কিন্তু একটু প্যারাগ্রাফ দেওয়া আছে। আশা করছি খুব এটা সুন্দর একটা কন্টেন্ট হতে চলেছে। দেখেন এখানে কিন্তু এই বিষয়ে লিখেছে যে কী কী আসলে শিখতে পারবেন বা কী কী পারবেন। মানে আমি যেহেতু ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা গেইন করতে আসছি, এবং টিপগুলো যখন দেওয়া শুরু করছে, দেখতে পাচ্ছেন ইংগেজিং, আগের ওয়েবসাইটের সাথে মিল আছে। এবং দেখেন পাবলিশ ভিডিও ফ্রিকুয়েন্টলি, মানে আগের যে ওয়েবসাইট সেম ওয়েতে ইনিও লিখেছে অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও, আগেও কিন্তু এই লেখা ছিল।
সেম ওয়েতে কোয়ালিটি আর অপটিমাইজ ভাই একই ব্যাপার বোঝা যায় মোটামুটি, তাই না? এখানে দেখেন ফোকাস ভিডিও কোয়ালিটি ছিল, তার মানে আগের জোনার থেকে কিন্তু একটু আইডিয়া নিয়েছে, কিন্তু আগের চাইতে এই লেখাটা বেস্ট লাগতেছে, কারণ এখানে টাইটেল আছে সুন্দর, প্লাস আপনার কন্টেন্টগুলো লেখার স্টাইল সুন্দর, প্লাস বুলেট পয়েন্ট করে দেওয়া আছে, সাথে আপনার H2 হেডিং দেওয়া আছে, এবং সাথে কিন্তু প্যারাগ্রাফ দেওয়া আছে। তার মানে এইটা কিন্তু একটা বেস্ট একটা ফরম্যাট আপনার শেখার জন্য, যেটা বোঝা যাচ্ছে। এবং আপনি এভাবে বেশ কয়েকটা মানে ওয়েবসাইট ঘাটাঘাটি করে আপনার টপিকের জন্য এভাবে খুঁজে বের করবেন। আপনি যে বিষয় লিখবেন ক্লায়েন্টের জন্য সেই বিষয়, সাপোজ আমি তো এখন এই বিষয়ে ক্লায়েন্টের জন্য লিখতেছি, এখন আমি এটা আসলে খুঁজতেছি, ঠিক আছে, আমি আরও একটা ওয়েবসাইট দেখলাম, আপনি যেটা নিয়ে লিখবেন সেটা আপনি সরাসরি যে আসলে লিখবেন নিজে থেকে এরকম কিছু না, আপনি আইডিয়া নেবেন আগলে এই বিষয়ে মানুষ কী লিখেছে, ঠিক আছে। সো দেখেন এখানে নর্মালি আমি আরেকটু ওয়েবসাইট চলে আসছে এবং এখানেও একটু কিছু প্যারাগ্রাফ দিয়েছি, তাই ওটা আসলে কন্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা নীল প্যাটেল চলে আসি, তার যেটা সে যেটা লিখছে প্রথমেই কিন্তু প্রশ্ন ছেড়ে দিয়েছে, ওয়ান্ডারিং হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব। হ্যাঁ, প্রথমে একটা প্রশ্ন ছেড়ে দিয়েছে, তো এখান থেকে আপনি এই আইডিয়াটি নিতে পারেন। দেখেন আমি এই আইডিয়া নিয়ে একটু লিখবো যে ওয়ান্ডারিং হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব। আমি কিন্তু এই লেখাটা কিন্তু একটু মানে করতে পারি, মডিফাই করতে পারি। সেটা হচ্ছে আমরা একটু চলে যায়, দেখেন এখানে লিখবো একটু, এখানে আপনি যদি লিখেন যে ওয়ান্ডারিং হাউ টু মেক মানি অনলাইন, এটা কিন্তু হয় এক মেক মানি অন ইউটিউব দিতে পারি, তাই না? ইউটিউব, সরি এখানে অন দিতে হবে, একটা প্রিপোজিশন এখানে অন হবে। ওকে, আমরা অন দিয়ে দিলাম। তবে এই কথার অর্থ কিন্তু খুব ভালো, আমি একটু আপনাকে অর্থটাও মিন করে দেখাই, গুগল ট্রান্সলেট দিয়ে দেখাবো, সমস্যা নেই। যে ভাবছেন কীভাবে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায়, প্রথমেই কিন্তু ইউজারের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, এরপরে সে বলেছে ইনক্রিজ করবেন কীভাবে এই সেই। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি তাদের থেকে সরাসরি কপি করবেন না, তবে একটু আইডিয়া নেবেন, এবং আইডিয়া নেওয়ার পর আপনি একটু ট্রাই করবেন নিজের থেকে লেখা, তাই না? সো আমরা ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক টুলস এই সেই দেখবো, তবে আপনাকে ভাই হেডলাইনটা নিজের মতন করে লিখতে হবে, হেডলাইনটা। মানে হেডলাইনটা আপনি যদি আইডিয়াতে না আনতে পারেন তাহলে আপনি মানে আর কি আনবেন, এটা তো আপনাকে আনতে হবে, মেক করতে হবে, রাইট? সো দেখেন আমাদের কিন্তু পরবর্তীতে দেখবেন কন্টেন্ট রাইটিংয়ের জন্য বিভিন্ন টুলস আছে। সো এই টুলসগুলো কি, এই টুলসের মাধ্যমে আমরা কীভাবে লিখতে পারি, আরও বই কীভাবে ই বুক কীভাবে লিখতে পারি, এবং নেক্সটের টাইপ কীভাবে হয়, এই বিষয়গুলো দেখবো আসলে। তবে নর্মালি আমরা যতটুকু আজকে শিখলাম ততটুকু আমরা বুঝতে পারলাম যে কন্টেন্ট রাইটিংয়ের ফরম্যাটিংটা কীভাবে হয়। আশা করি আপনারা নোট ডাউন করছেন। দেখেন আমি যে লেখাগুলো লিখেছি, হিয়ার 1 2 দিয়েছি, এই হিয়ার 1 2 থেকে আপনি একটা তৈরি করবেন, এবং নট এ কপি, নট কপি, আপনি জাস্ট এটা দুইটা পড়ে সুন্দর করে পড়ে সময় দিয়ে লেখার ট্রাস্ট করবেন। আমি দেখেন 100+ বা 100 150+ ওয়ার্ড লিখেছি, আপনি চাইলে 50টা ওয়ার্ড লিখবেন প্রথম অবস্থায়, তারপরে 60 লিখবেন, 70টা লিখবেন, এভাবে 100 ওয়ার্ডের মতন রাখেন, ট্রাই করেন, ঠিক আছে? এবং ফাইলটা আমি সেভ করবেন, সেভ অ্যাজে করে আপনি আপনার ডিভাইসে এমন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আপনার যাত্রা কিন্তু শুরু, ফ্রিল্যান্সিং শেখার যাত্রা কিন্তু শুরু, আমাদের স্কিল 1 শুরু। আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে কন্টেন্ট রাইটিং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এবং সেখানে এই ডেমো কন্টেন্ট যেটাতে কাজ শিখতেছেন এবং সেগুলা কিন্তু জমা করে রাখবেন, ঠিক আছে? এবং জমা করে রাখে এগুলা কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু পোর্টফোলিও হতে চলেছে। সো আপনি এগুলা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট করবেন। দেখেন আমি যেটা করেছি, আমি কিন্তু এখানে 2টা লাইন লিখেছি, এবং কিন্তু একটা করে লাইন লিখেছি অপটিমাইজ ইওর চ্যানেল লেআউট। আমি কিন্তু ওদের থেকে কপি করে নাই, আমি কিন্তু ওদের আইডিয়াটি নিলাম যে অপটিমাইজ ইওর ভিডিও, আমি অপটিমাইজ ইওর চ্যানেল লেআউট দিলাম, দিয়ে একটা করে লাইন লিখেছি। এবং আপনি এই লাইনগুলো লিখবেন, তবে 8টা দিয়েছি, আপনি আরও 2টা অ্যাড করবেন, সেটা আপনার জন্য রেখেছি, আপনার হোমওয়ার্কের জন্য। পরবর্তীতে আমিও 10টা করে ফেলবো, তবে দেখবো আপনাদের সাথে মিলে কিনা, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা লাইনে একটা করে লিখেছি, আপনি এই লাইনটা লিখবেন, তবে এই সেম লাইন লিখবেন না, একটু অন্যভাবে লিখবেন। এবং আমার যে টাইটেলগুলো দেওয়া আছে সেই টাইটেলগুলো কপি করবেন না, ট্রাই করবেন একটু চেঞ্জ করে দেওয়ার। আমি এখানে ক্লিক করতে দিচ্ছি, আপনি আই ক্যাচিং লিখতে পারেন, আমি দেখেন একটু চেঞ্জ করে লিখবেন, এবং চেঞ্জ করে লেখার পরে যেটা করবেন, সম্পূর্ণ 10টা টপিক টিপস লিখবেন। লিখার পরে একটা সিটিএ লিখতে পারেন, যেটা আমি শিখিয়েছি একটু আগে, সিটিএ, সুন্দর একটা সিটিএ লিখবেন, ঠিক আছে? সিটিএ লিখার পর নর্মালি আমার যে ফেসবুকের গ্রুপটা দেওয়া আছে, দেখবেন একটা ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ দেওয়া আছে, সেখানে জয়েন হবেন, জয়েন হওয়ার পর সেখানে পোস্ট করবেন, এবং আমি দেখব যে কারা আসলে কাজ করছেন এবং কাদেরটা খুব সুন্দর হয়েছে। আশা করছি আপনি যদি এভাবে হোমওয়ার্ক না করতে পারেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে না। আপনি যদি হোমওয়ার্কটা করে ফেলেন আমার ক্লাসের সাথে সাথে, এবং যদি আপনি আমার রুলস অনুযায়ী বা আমি যেভাবে চলতেছি আপনি যদি সেভাবে চলেন, তাহলে দেখবেন দিন শেষে আপনি অনেক কিছু শিখে গেছেন। আমি আপনাকে জাস্ট বিগিনার্স থেকে শুরু করছি, তাই মানে আমি কি যে আপনাকে সবসময় এভাবেই লিখাবো তা কিন্তু না। আমি আপনাকে জাস্ট বেসিকটা ধরিয়ে দিচ্ছি যে এভাবে লিখতে হয়, হেডলাইন এভাবে দিতে হয়, আপনাকে ইন্ট্রোডিউস করতে হয়, ইমেজ অ্যাড করতে হয়, আপনাকে প্যারাগ্রাফের সাথে এভাবে ছোটো একটা হেডিং দিয়ে এখানে আপনার বুলেট পয়েন্ট অ্যাড করতে হয়। এই ব্যাপারগুলো আপনাকে শিখতে হবে অবশ্যই, ঠিক আছে? সো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি, সবাই গ্রুপে জয়েন হয়ে যাবেন অবশ্যই, এবং সবাই গিয়ে পোস্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।